নমস্কার। আজ লীলা মজুমদারের সব ভুতুড়ে থেকে একটি গল্প পাঠ করে শোনাব। গল্পটির নাম নাথু। আমার বন্ধু বটু নিজে কখনো নাথুকে দেখেনি, গল্প শুনেছে। ওর দাদুর বাড়িতে সে আসতো। দাদু বললেন ওর ভালো নাম হলো নাথিং, তার থেকেই ছোট করে হয়েছে নাথু। দেখিসনি কেমন কেউ না হয়ে থাকে, ঘরে থাকলেও মালুম দেয় না। আগে নাকি কোন সার্কাসের ম্যাজিশিয়ানের চেলা ছিল। ম্যাজিশিয়ান মলে অর্ডার সাপ্লায়ার হয়েছে, যা বলা হয় এনে দেয়। ইনকাম ট্যাক্স ফ্যাক্স দেয় না নিশ্চয়ই, পারমিটেরও কোনো ধার ধারে না। কেউ কিছু বলেও না, কারো চোখে পড়লে তবে তো বলবে। ঘরে ঢুকলে এক্কেবারে দেওয়ালের সঙ্গে মিশে থাকতো, পথে বেরোলে ভিড়ের মধ্যে মিলিয়ে যেত। বটুর দাদুর বাড়ির লোকেরা ওকে এতকাল দেখেছে, তবু কেউ ওর নাক মুখ চোখ কান আলাদা করে মনে করতে পারে না। স্রেফ একটা বড় জনতার গড়পড়তা চেহারা নিয়ে লোকটা সকলের চোখের সামনে নিখোঁজ হয়ে থাকে। রোগাও না, মোটাও না, লম্বাও না, বেঁটেও না, কালোও না, ধলাও না। কাপড় চোপড় হলো ভিড়ের অন্য প্রত্যেকটা লোকের মতো। কে চিনে রাখবে ওকে? নাথু পথ চেয়ে থাকতো সবাই। আসতো হয় ভোরে, পুরুষেরা কাজে বেরোবার আগে, নয়তো সন্ধ্যায় তারা ফিরলে পর। দামু মাঝে মাঝে বলতেন, আহা, বড় উপকার করে আমাদের। যে সব জিনিস বাজারে মোটেও পাওয়া যায় না, কত কম দামে সেই সব জোগাড় করে আনে। কোত্থেকে তাই ভাবি। আমার ডায়াবেটিসের ওষুধটা ডাক্তারবাবু কোথাও পেলেন না, আর ও ঠিক এনে দিল। বড় জেঠিমারা কিছুদিন হলো পুনে থেকে বদলি হয়ে এসেছিলেন। নাথুকে আগে দেখেননি। একটু কড়া গলায় বললেন, কিন্তু আনলে কি করে? কোম্পানি তো বন্ধ হয়ে গেছে। ধামু শুনে অবাক। তাহলে আনলো কি করে? কি করে আবার? নিশ্চয়ই ওর চোরাই কারবার, বেআইনিভাবে সব হয়। কোনো দিন না আমাদের শুদ্ধ হাতে হাত করা পড়ে। বড় জ্যাঠা কাগজ থেকে মুখ তুলে বললেন, তোমার যত সব বাজে কথা। চোরাই কারবার আবার কি? ছোটবেলা থেকে দেখেছি, আমাদের যখন যা দরকার হয়েছে সব এনে দিয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় চিনি, চাল, ময়দা, তেল সব এনে দিত। কেউ পেত না, আমরা পেতাম। দামও বেশি নিত না। বড় জেঠিমা তেরিয়া হয়ে উঠলেন। কি এমন মন্দ বললাম? যা কেউ পায় না তা ও পায় কোথায়? কালো বাজারে ছাড়া আবার কোথায়? আমাদের উপকার হতে পারে, কিন্তু কাজটা বেআইনি, ওকে পুলিশে দেওয়া উচিত। তোমাদের মায়া লাগে তো আমিই দেব। দাদা স্পেশাল পুলিশের বড় অফিসার, তার কানে একবার কথাটা তুলে দিলেই হলো। যাবেন বাছাধন শ্রীঘরে? ছোট দাদু বেজায় চটে গেলেন। তা তো বটেই। তাহলে কবে কোন ঘোড়া জিতবে কে খবর এনে দেবে শুনি? ড্রাইভার ছাড়তে গাড়ি বেচতে হবে? বেশ তো ছিলে বাবু পুনেতে, আবার বদলি হয়ে আসবার কি দরকার ছিল? যার যা পেশা, ওর ব্যাপারে তুমি নাক গলিও না। বড় জ্যাঠা আবার মুখ তুললেন। লোকের উপকার করা কিছু খারাপ কাজ নয় বড় বউ। চুরি ডাকাতি তো নয়, কিচ্ছু না। খারাপ কাজ কিনা জানি না, তবে বেআইনি কাজ। এই বলে জেঠি রাগ করে চলে গেলেন। ছোট দাদু এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। সবই তো এনে দেয়, কিন্তু বুধবার আমাদের 4 জনের জন্য দিল্লি যাবার 4টে 3 টায়ারের টিকিট যদি দিতে পারত, ক্রিকেট খেলাটা দেখে আসা যেত। বটুর বড় জ্যাঠার ছেলে নিখিলেশ ওই বাড়িতে থেকেই পড়াশোনা করত।
নাথুর সঙ্গে বেজায় ভাবছিল। সে বলে বসল, মা যদি নাথুকে পুলিশে ধরিয়ে দেয় আমি কিন্তু নিরুদ্দেশ হয়ে যাব। তোমরা কাগজে মাদার ইন কামব্যাক লিখলেও ফিরব না। অ্যানুয়াল পরীক্ষার আগে তোমরা সবাই আমাকে কি না বলেছিলে, কিন্তু কেউ কোনো উপায় বাতলাওনি। শেষটা ওর কাছে দুঃখ জানাতে পরদিন থলি থেকে একটা চিরকুট বের করে দিল। তাতে সব সাবজেক্টেরই ইনস্ট্যান্ট প্রশ্ন আর উত্তর লেখা ছিল। সেইটে পড়েই না তরে গেলাম, এই বলে নিখিলেশ ভ্যাঁ করে কেঁদে ফেলেছিল। কাঁদতে কাঁদতে বলেছিল বাপ ঠাকুরদার কাছে ঋণ, পয়সা নেয়নি। তাই শুনে সবাই ব্যস্ত হয়ে উঠল। এই চুপ চুপ, তোর মা শুনতে পেলেই হয়ে গেল। ঠিক সেই সময় নাথু এসে দেখা দিল, হাতে সেই নেইরঙা ক্যাম্বিসের থলি। জিনিসপত্র এমনি ঠাসা যে মাটিতে রাখতে খাড়া হয়ে দাঁড়িয়ে রইল। কখন যে নিঃশব্দে দরজা খুলে ফুস করে ঘরে ঢুকেছিল কেউ টের পায়নি। ওই রকমই ওর যাওয়া আসা। বড় জেঠি একদিন বলেছিল, দুষ্কৃতিকারীদের সর্বদা পা টিপে টিপে চলতে হয়, নইলে ধরা পড়বে যে। তোমাদের পেয়ারের নাথু যদি আফিং কোকেন সরবরাহ করে তাহলেও আশ্চর্য হব না। কথাটা কারোর পছন্দ হয়নি। বড় জেঠি তবু ছাড়েনি। উপকার করে আমাদের সকলকে পাপের ভাগী করে, নইলে আমাদের সঙ্গে ওর কি? এত উপকার করে নাকি ভালো মানুষের ব্যাটা? আমরা কি ওর বাপের পিতেমর? সেই দিন বড় জেঠি চলে গেলে দাদু বলেছিলেন, আমরাও যে এক্কেবারে কখনোই ওর উপকার করিনি তা নয়। দ্বিতীয় মহাযুদ্ধের সময় কোথায় যেন অনেক টাকার লোন নিয়ে শোধ করতে পারছিল না। মিলিটারি ব্যাপার, ওর নামে হুলিয়া বেরিয়েছিল। আমি উকিল পাঠিয়ে ওই লোন শোধ করে দিয়েছিলাম। তার আগে নাপিতেনি সাজিয়ে আমাদের এই বাড়িতে ওকে লুকিয়ে রেখেছিলাম। আমাদের শখের থিয়েটার ছিল, তার মেলা উৎকৃষ্ট দাড়ি গো পরচুলা থাকতো আমার কাছে। তবে সে অনেক দিনের কথা। নাথু না হয়ে ওর বাপও হতে পারে। তারও নাম ছিল নাথু। বড় পিসি রেগে গেলেন। কি যে বলো বাবা, নাথু আবার একটা পদবি নাকি? যে বাপও নাথু আবার ছেলেও নাথু? তা হবে না কেন? দেবনাথ যদি একটা পদবি হতে পারে, নাথুলালি বা কেন হবে না? সেই দিনের কথা থাক। মোট কথা আজ নাথু এলো গাল ভরা হাসি, থলি ভরা জিনিস নিয়ে। এসেই বলল, কিছু দরকার নাকি স্যার? ছোটদাদু রসিকতা করে বললেন, তা দরকার বই কি। বুধবারের জন্য 4টে দিল্লি যাবার 3 টায়ারের টিকিট দিতে পারিস? নাথু বলল, পারি স্যার, আমার কাছে আছে। এই বলে থলি থেকে বের করে দিল। সবাই হাঁ। ছোটদাদুর চোখ কপালে উঠল। কি করে পেলি নাথু? নাথু মুচকি হাসল। সে এক খদ্দেরের ফরমাইশ করেছিলেন স্যার, তা তার বাড়িতে ব্যামো, তাই নিল না। 10% রিবেট আছে স্যার। বলা বাহুল্য, নগদ টাকা দিয়ে তক্ষুনি ছোটদাদু টিকিটটি নিতে প্রস্তুত। নাথু টাকা নিল না। থাক স্যার, তাহলে পুরনো ধারটা পুরোপুরি শোধ হয়ে যায়। বড় কর্তা তো জানেন সব। বড় জ্যাঠা খুব হাসলেন। তুমি আমাদের এত উপকার করো নাথু, কিন্তু আমার গিন্নি তোমাকে সন্দেহের চোখে দেখেন। চেনেন না তো, মফস্বলের মেয়ে। ছিলাম পুনেতে। বলেন যে তুমি আফিং কোকেন সরবরাহ করলেও আশ্চর্য হবেন না। আছে নাকি তোমার কাছে? নাথু লাফিয়ে উঠল।
তা বলতে হয় স্যার, এই নিন। এই বলে থলি থেকে দুটো খুদে সাদা প্যাকেট বের করে বাড়িয়ে ধরল। সঙ্গে সঙ্গে খাবার ঘরের দরজার পর্দা সরিয়ে বড় জেঠির স্পেশাল পুলিশ দাদা ঘরে ঢুকে কাষ্ঠ হেসে বললেন, বাহ, একেবারে বাওয়াল সমেত হাতে নাতে। না, নড়বে না। প্যাকেট শুদ্ধ 2 হাত ওপরে তোলো। টোপল মগনলাল হাতকড়া লাগাও, থলি তল্লাশি করো। বাকি সকলের চক্ষু চড়ক গাছ। ই কি কাণ্ড! বড় জ্যাঠা চোটে লাল। দেখ জ্যোতিষ, বাড়াবাড়ি ভালো না। নাথুকে আজন্ম চিনি, ওর মতো সৎ উপকারী লোক। সেদিকে কান না দিয়ে বড় জেঠির দাদা আঁতকে উঠলেন। আরে আরে, এ কি! এক মুহূর্তের জন্যে চোখ ফিরিয়েছি, এরই মধ্যে লোকটা গেল কোথায়? মগনলাল, ক্যা হুয়া? টোপল আর মগনলাল হাতকড়া হাতে বোকার মতো দাঁড়িয়ে রইল। এ কি তাজ্জব! কি ব্যাপার স্যার? স্রেফ দেয়ালের সঙ্গে মিশে গেল? স্যার রেগে গেলেন। ক্যা দেখতা, খানা তল্লাশি করো। ওরা ছুটে বাড়ি ময় তাকে খুঁজে বেড়াতে লাগলো। স্যার নিজে থলিটা তুলে নিয়ে হাঁ, তাতে এক্কেবারে কিচ্ছু নেই। ছুতেই প্যাত করে কাত হয়ে পড়ল। কি করে অমন ঠাসা দেখাচ্ছিল কে জানে। বলা বাহুল্য, শেষ পর্যন্ত কিছুই পাওয়া গেল না। না মানুষ, না জিনিস। বড় জেঠির দাদা অপ্রস্তুতের একশেষ হলেন। পারলে বড় জ্যাঠার পায়ে ধরেন। সম্পর্কে বড় হলেও বয়সে 5 বছরের ছোট। কিছু মনে করো না বকুদা। মিনু যে কি বাজে খবর দেয় তার ঠিক নেই। ছোটবেলা থেকে ওই সন্দেহবাতিক। যেন দুনিয়া শুদ্ধ ও ছাড়া সবাই দুষ্কৃতিকারী। ভালো মানুষটাকে ভয় দেখিয়ে ভাগালো। আমার লোকগুলোর বুদ্ধির বহর দেখলে? নাকি দেওয়ালের সঙ্গে মিশে গেল? তাই পারে কখনো জ্যান্ত মানুষে? জেঠির দাদা চলে গেলে কারো মুখে কথা নেই। খানিক বাদে ভয়ে ভয়ে পকেটে হাত দিয়ে ছোটদাদু লাফিয়ে উঠলেন। আরে, টিকিটগুলো তো ঠিকই আছে দেখছি। আর আসেনি নাথু। পরে ওর থলিটাকেও বটুরা আর খুঁজে পায়নি। ছোটদাদুর কি দুঃখ! আশা করি ও ভাবেনি আমরাই ওর পিছনে পুলিশ লেলিয়েছি। বড় জ্যাঠা মাথা নাড়লেন। না, তা ভাবেনি। পুরনো ধার শোধ হয়ে গেছে, তাই আর আসার দরকার নেই। তবে শেষবার এই খারাপ ব্যবহারটা পেল, এই যা দুঃখ। বড় জ্যাঠা জোরে জোরে নাক টানতে লাগলেন। এই হলো বকুর গল্প। শেষ হলো আজকের গল্প, নাথু। নমস্কার।